গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আর মেয়েকে আমি খাইয়ে দাইয়ে একটু নিচে বেড়াতে নিয়ে এসেছি। নিচে ওর বাবা একটু বাইরেটাও নিয়ে যায় ওকে। তো এখন দেখো নিচে এসছি, আর এই যে দেখছো নিচে এই পুরনো জায়গাটা, পুরনো দরজাগুলোর পুরনো টিনের চালাটা, এটা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরের আর কি ছোটোবেলাটা এইখানেই কেটেছে, এইখানেই সবাই থাকতো। তারপরে তো এই নতুন বাড়িটা হয়েছে। ছোটোবেলায় ওরা এইখানেই থাকতো, এই দুটো ঘর ছিল। ঠাকমা, তারপর আমার শাশুড়িরাও এইখানেই বিয়ে হয়ে এসছে। তারপরে আমার হাজব্যান্ডও এইখানেই আর কি ছোটোবেলাটা ছিল আর কি বলতে পারো। তারপরে অনেক পরেই এটা হয়েছে এই বাড়িটা আর কি। এই বাড়িটার খুব বেশি বয়স না, তো দেখে আমার খুব ভালো লাগে। আর পুরনো দেখছো দরজাগুলো কি মজবুত দরজা, খুব ভালো পুরনো জায়গাটার ভেতরটাও এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। তবে যদি পারি তোমাদেরকে একদিনকে ঘুরে দেখাবো ভেতরটা। তো দেখো এখানে আমাদের বাগান একটা ছোট্ট বলতে পারো। এখানে শ্বশুর মশাই আর বড়মশাই মিলে অনেক গাছপালা লাগিয়েছে। ওই যে ওইখানে যে গাছটা দেখছো ওটা হচ্ছে লেবু গাছ। ওই যে, হ্যাঁ আমি দেখাচ্ছি, দেখো আঙুল দিয়ে। ওই যে লেবু গাছ এত ভালো না, 12 মাস ওখানে লেবু হতে থাকে। আর লেবুগুলোতে মানে খুব ভালো, তোমার মনে হবে মানে পাতি লেবু, এমনি লেবু, আর কিন্তু তোমার মনে হবে যে গন্ধরাজ লেবুতে সেই যে যেরকম একটা সুন্দর গন্ধ থাকে, ওই রকম গন্ধ, খুব ভালো। আর এখানে আরও অনেক এই গাছগুলো মনে হয় পায়েস পাতা, ওই আমাদের দোকানে লাগে, তার জন্য আছে। আর এটা হচ্ছে একতলাটা, এটা নতুন যে এখন থাকি আমরা নিচে একতলাটা। আর এটা হচ্ছে ঠাকমার ঘর। ঠাকমা আমাদেরকে ছেড়ে চলে গেছে, এই ফেব্রুয়ারি এলে 1 বছর কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল, মনেই হয় না যে ঠাকমা নেই। এত ফাঁকা লাগে ঠাকমাকে ছাড়া। একতলাটা কি বলবো, আসলে একতলাতে শুধু ঠাকমা একাই থাকতো। আমরা তো দোতলায় থাকতাম, ভুল কথা, মানে দোতলায় থাকি। আর বাইরে কোথাও বেরোলে বা কোথাও থেকে এলে ঠাকমা এখানে বসে থাকতো বারান্দায়। আর কে এলো কে গেল সেটা যদি একবার দেখা না করে ওপরে চলে যেতাম, ঠাকমার কী রাগ হয়ে যেত। তো দেখো এবারে স্নান টান করে আমি রেডি হয়ে চলে এসেছি। রেডি হয়ে মানে রান্না করার জন্য রেডি হয়ে। আর এখানে মা মুড়ি মেখে দিয়েছে, তো সেইটাই খাবো। আর ওদিকে মাও মুড়ি খাচ্ছে। মায়ের মুড়ি খেতে খেতে মানে আমার মুড়ি খাওয়া স্টার্ট করতে করতে মায়ের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা দেখো ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিয়েছে, আলুগুলোও ভেজে রেখেছে, মাছগুলোও ভেজে রেখে দিয়েছে। তো আমি এটা মুড়িটা খাবো। খেয়ে দিয়ে দুষ্টু বুড়িকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে মুড়ি না, ও তো খাবে তোমার হচ্ছে বেদানার রস খেয়ে ওকে ঘুম পাড়াবো আর কি। আর এদিকে দেখো আমি মুড়ি খাচ্ছি, আর ও সেই আসবে মুড়ি খেতে। আমি তো তরকারি দিয়ে সিঙ্গারা দিয়ে মুড়িটা মেখেছি, বলো না ওকে কি করে দেবো। আর ও খাবে, আর ওর বাবা ওকে ধরে রেখে দিয়েছে সমানে। আর ও আসবে বলে দেখো কীরম করছে আমার কাছে। ও এগুলো পছন্দ করে আর কি, বেশ ঝাল ঝাল, কিন্তু ঝাল লেগে, আর এগুলো তো দেওয়াও উচিত নয়। আমরা খাচ্ছি যেগুলো, সব সময় অভ্যাসটাও খারাপ হয়ে যাবে। আর এইদিকে দেখো বেদানার রস করে ওকে ওই খোলাটা নিয়ে খাচ্ছিল। আর রস ফাস্ট খেয়ে এবারে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আমি কত ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর ও ওইদিকে দুষ্টুমি করেই যাচ্ছে। আমি ভাবছি যে ও হয়তো ঘুমিয়ে পড়েছে, চুপ করে আছে, কিন্তু না, ও সেই বোতল ছিল ওখানে একটা, বোতলটা নিয়ে দেখছি খেলা করছে। খানিকক্ষণ পরে আমি সেটা খেয়াল করি। প্রথমে আমি ভেবেছিলাম যে ও বোধহয় ঘুমিয়েই পড়েছে, কিন্তু পরে দেখছি যে না, ঘুমোয়নি, বদমাইশটা ওইটা করছে, মানে বোতলটা নিয়ে আর কি খেলা করছে। তো যাই হোক, ঘুমোনোর আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, ওকে তো মানে ঘুম পাড়াতে আমি পারলাম না। তো ব্যর্থ হয়ে ওর ঠাকমার কাছে আমি দিয়ে দিলাম। ঠাকমার কাছে দিয়েছি, ঠাকমার সাথে এবার দাদুর মানে ওই ঘরেতে, ঠাকমার ঘরেতে যাবে। সেই দাদু থাকে, দাদুর একেবারে কি বলবো দুলালি, দাদুকে খুব ভালোবাসে। সেই ঠাকমা নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে ঘুম। আর এদিকে দেখো চিনিকে স্যালাইন দেওয়া হয়েছিল, সেগুলো খোলা হয়নি, এখনও খুলে দিতে হবে। আর ও তো এখন মোটামুটি না, সুস্থই, মানে যে সমস্যাটা হয়েছিল সেইটা সেরে গেছে। এমনি যে প্রবলেমটা ওটা তো ওর আছেই। তো যাই হোক, এখানে দেখো কপিগুলো ভাজা হয়ে গেছে, মায়ের তো সবটা করেই রেখেছে। এবার আমি জাস্ট ঝোলটা করব, আর দুষ্টুর ঝোল, আর দাদুর ঝোল, আর চিনি সন্দেশের ঝোলটা করব।
আর সব হয়েই গেছে। তো চলো ঝটঝট করে এবার আমি কাজগুলো সেরে নিই। চলো ছাদ থেকে একটু ঘুরে আসি। ছাদে দেখো কি সুন্দর রোদ, আজকে খুব সুন্দর রোদ। আর শুনেছি রোদ যত চড়া হয় ততই নাকি ঠান্ডা পড়ে, আর ঠান্ডাটা পড়েছে এখন ভালোই। আর এখন পড়বে না তো কবে পড়বে বলো তো? এই তো ডিসেম্বর মাস হয়ে গেল, এই তো 2 মাস থাকে ঠান্ডা। আর এটা হচ্ছে আমাদের ছোট ছাদ, মানে আমাদের দোতলার ছাদ আর কি। নিচে ঠাকমার নতুন বাথরুম হওয়ার পরে এই ছাদটা আমরা পেয়েছি। দেখেছো দুজনে কিরম শুয়ে আছে, রোদ পোহাচ্ছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব। এই হচ্ছে আমার চিনি আর এই হচ্ছে আমার সন্দেশ। সন্দেশ এত বদমাইশ কি বলবো, একদম সেই ছোট বাচ্চা যেরকম বদমাইশ হয় সেরকম বদমাইশ, খালি চিনিকে হিংসে করবে। দেখো। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো দুষ্টুবুড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আজকে ঘুমটা ঠিকঠাক হয়নি, মানে বেলাতে ঘুমিয়েছিল অনেকক্ষণ, তো সেই কারণে এই বেলাটা একটু দেরি করেই 4টের পর ঘুমিয়েছে। তো সেই জন্য এখন 5:30টার সময় উঠে পড়েছে, আর একটু আর কি মুডটা একটু খিটখিটে হয়ে গেছে ওই জন্য। তো চলো ওর মুডটা ঠিক করে নিই আর ওকে একটু খাইয়ে দিই সন্ধেবেলা স্ন্যাক্স কিছু, তারপর আমরা মুড়ি খাবো। বরমশাই চপ এনেছে, আমরা মুড়ি খাবো। চলো দেখতে থাকো। আমি মুড়ি মেখে নিয়ে চলে এসেছি। আজকে আমরা দুজনেই খাচ্ছি, আজকে মা নেই। আর দুষ্টু বুড়িও মুড়ি খাচ্ছে, অবশ্যই বড় সদস্য আমাদের মুড়ি খাচ্ছে। আমরা 3জনেই খাচ্ছি, মা আজকে নেই বলতে মা একটু দোকানে বেরিয়েছে, তো তাই জন্য মা নেই। একটু পরে শুধু মুড়িটা আমরা খেয়ে নিচ্ছি, মা বলেছিল যে আমার দেরি হবে তোরা খেয়ে নিস, তাই জন্য খেয়ে নিচ্ছি। চাটা করিনি, মা এলে তারপরেই চা করব। আর মায়ের জন্য চপও রেখে দিয়েছি, মা এলে চপ মুড়ি খাবে, আর চাটা তখনই হবে, তখনই চাটা খাবো একসাথে। আর এখানে দেখো চিনি উঁকি মারছে, চিনির সামনে কিচ্ছু খাওয়া যায় না, কিচ্ছু খেলেই ব্যাস ও ওখানে দাঁড়িয়ে থাকবে, আর এত অস্বস্তি হয় না, খুব বাজে লাগে। জানি ওটা ওর রোগ, মানে শরীরে খাবারটা হজম হয় না বলেই ওর মধ্যে ওই ব্যাপারটা থাকে সব সময়। আর দেখো রাত্রে ডিনারে বর্মশাইয়ের ডিমান্ডে হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। বিরিয়ানির ভিডিও আপলোড আছে, তোমরা দেখে নিতে পারো। আর বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। আর চলো খেয়ে নিই এবার। তো আজকের মতো এতটুকুই, ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।